যখন কলেজে রাত্রে হোস্টেলে যেতাম তখন আমরা সব বন্ধুরা মিলে পার্টি করতাম। চোখে তখন হালকা গোলাপি রঙের নেশা আসতো। সিগারেট টানতে টানতে আমি কি গাইতাম জানো? বাবা রেখে যাও 10 কাটা চাল জমি বিক্রি করে তোকে লেখাপড়ার জন্য খরচ পাঠিয়েছিলাম কি এইরকম একটা অমানুষ হওয়ার জন্য বুদ্ধি মনুষ্য তো জলাঞ্জলি দেওয়ার জন্য মান সম্মান সব ফুলের সাথে মিশিয়ে দেওয়ার জন্য। দাদা অযথা সামনের সামনে তুমি আমাকে অপদস্থ না করলেও পারতে। কেন যে বলছি সেটা শ্যামলের কাছে জিজ্ঞাসা করলেই তার উত্তরটা পেয়ে যাবি, কারণ শ্যামল যথেষ্ট বুদ্ধিমান। আমার কথা তোর বোঝার শক্তি না থাকলেও শ্যামলের নিশ্চয়ই আছে। কারণ ফেলে যাওয়া যে দিনগুলোর কথা তুমি হয়তো ভুলে গেছো বিদিশা, তোমার দাদা হয়তো ভুলতে পারেনি তাই। মনে পড়ে বিদিশা, মনে পড়ে তুমি আমি ছোটবেলায় ওই দিঘিটা থেকে কত শাপলা শালুক তুলে এনে খেলা করেছি। বকখানের বেলা শেষে বকরা যখন শাড়ি বেঁধে বাসায় ফিরত তখন তুমি আমি কত ঝরে পড়া ধানের শীষ কুড়িয়ে মনের আনন্দে ঘরে ফিরেছি। ধানের ক্ষেত থেকে চষা মাটির সোদা গন্ধ গায়ে মেখে আমার কথাগুলো অতীত দিনের হেয়ালি নয়, বরং অতীতের স্মৃতির রোমন্থন করা হৃদয়ে চিত্র করে চিরচিহ্নিত কতগুলো হারিয়ে যাওয়া ছবি আমি আজ আবার তোমার সামনে তুলে ধরলাম। কারণ তুমি এখন সেই চষা মাটির সদা গন্ধকে ভুলে সিগারেটের গন্ধকে বেছে নিয়েছো, গ্রাম্য মধুর সঙ্গীতকে ভুলে আধুনিক পপ ডিস্কোকে বেছে নিয়েছো। সেই সঙ্গে মাও দিদিমাদের পায়ের রং মুখে রেখে বাংলার মেয়েদের লক্ষ্মীর সাজ ছেড়ে এই পারাঙ্গনের সাজ থেকে বাইরে বেরোতে তোর লজ্জা করে না? তুই কি ভুলে গেছিস তুই এই বাংলার একজন আদর্শ নারী? তুই ভুলে যাস না তুই এই বাংলার রবীন্দ্রনাথ নজরুল বিদ্যাসাগরের বাংলার সাধারণ পরিবারের মেয়ে। তাই বলছি বাংলার আদর্শ নিয়ে বাঁচতে হলে বিদেশি শিক্ষা হয়তো প্রয়োজন হয়, কিন্তু বিদেশি পোশাক কখনো নয়। আমাকে বাইরে রেখে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষিত করেছো, বারোয়াত শাড়ি পরে ঘোমটা টেনে এই ঘরের ভিতরে বসে থাকার জন্য নয় স্যার। উচ্চ শিক্ষিত করেছি বাবা মায়ের স্বপ্নকে সার্থক করে, নিজেকে শিক্ষিত হয়ে একজন ভালো মহিলা হওয়ার জন্য, আগামী দিনে একজন ভালো মা হওয়ার জন্য। অমানসিকতা স্বেচ্ছাচারিতার সাগরে এই খুশির মতো পা ভাসিয়ে দেওয়ার জন্য নয়। আমার কিছু ভালো লাগছে না, সেই তখন থেকে দুই মিনিট আমাকে সিগারেট করা যাচ্ছে, জাস্ট ভালো লাগছে না। আজ আমাদের কথাগুলো ভালো না লাগলেও একদিন কিন্তু তোর ভালো লাগতেই হবে। কবে জানিস? যেদিন তুই হবি কোনো সন্তানের মা, সেই দিন। আর কবে স্বাধীনতা বোধ শিখবি না বিদিশা? আমাদের দেশের প্রথম নাগরিক মাননীয় মহিলা রাষ্ট্রপতিকে দেখে, মহিলা দেখে তার পোশাক দেখেও কি তোদের মতো মেয়েদের মনে এতটুকু চেতনার বিকাশ হয় না রে বোন? হবে না